হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি কুমড়োর আরেকটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। রেসিপিটা এতটাই ভালো হয় যে যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি তৈরি করলে একদম চেটে পুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ভালো করে টুকরো করে আমি কেটে নিয়েছি, নিয়ে উপরে খোসাটাকে ছাড়িয়ে এবার গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এইভাবে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ কুমড়োটাই আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। একটা বড় বাটির মধ্যে আমি কুমড়োগুলো সব তুলে নিয়েছি। এবার আমি প্রথমে এই কুমড়োর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5টা লঙ্কা কুচি। দেখুন, আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের মতো করেই দেবেন, কম বেশি করে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এবার বেসন। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, কুমড়োটা গ্রেট করার পর কিন্তু রেখে দেবেন না, কারণ তাহলে কিন্তু কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে। কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করলে কিন্তু তখন বেসনের পরিমাণটা অনেকটা বেশিই লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা দিলাম একটু মুচমুচে করার জন্য। আর দিয়ে দিলাম এবার 1 চামচ মতো সাদা তিল। তিল দিলে কিন্তু খাওয়ার সময় মুখে বেশ ভালো লাগে। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা, এখানে সাদা তেলের বদলে আপনারা কিন্তু 1 চামচ পোস্তও দিতে পারেন, পোস্ত দিয়েও কিন্তু মাখা যেতে পারে। তো এবার আমি সব মিশ্রণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে আবার একটু বেসন ব্যবহার করতে হবে। তো আমি এখানে আবারও 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো আপনারা কিন্তু এখানে বেসন ছাড়াও কিন্তু ময়দা দিয়েও মাখতে পারেন। তো বন্ধুরা, মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার এই মিশ্রণ থেকে হাতে করে নিয়ে অল্প অল্প গোল পাকিয়ে এই গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখুন, আমি এভাবে গোল পাকিয়ে কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বড়ার মতো করে কিন্তু ভেজে নিতে হবে। একবারে কিন্তু বেশি করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। একটা সাইড 1 মিনিট মতো হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে, না হলে ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তো দেখুন বন্ধুরা, একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর একটা সাইড ভালো করে ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে সব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর চালের গুঁড়া যেহেতু দিয়েছিলাম আমি, এর মধ্যে আমি কিছুটা বড়া রেখে দেব শুধু খাওয়ার জন্য। তো সেই জন্য চালের গুঁড়া দিয়েছিলাম, যাতে মুচমুচে হয়। তো দেখুন, এই বড়াগুলো কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে তুলে নেব। সেম প্রসেসে কিন্তু আমি আরও বড়াগুলো ভেজে নেব। আবারও আমি দিয়ে দিলাম। আমি 4টে করে দিয়ে একবারে বড়াগুলো ভাজছি। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখতে দেখতে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, বড়াগুলো দেওয়ার পরে ভাজার সময় যদি উল্টাতে গিয়ে অসুবিধা হয়, তখন আপনারা কি করবেন, এই বড়াগুলো উপরে হাতা বা খুন্তি দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দেবেন। তাহলে কি হবে, উপর দিকটাও একটু ভাজা হয়ে যাবে, আর উল্টানোর সময় কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না বা ভাজতেও অসুবিধা হবে না। দেখুন, আমি কিন্তু উপর দিকে এইভাবে তেল দিয়ে দিচ্ছি। তার নিচটাও ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, উপর দিকটাও ভাজা হয়ে যাচ্ছে, আর উল্টানোর সময় কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কিছু বড়া আমি রান্না করব, আর কিছু বড়া আমি এমনি শুধু খাবো, সেই জন্য কিন্তু কিছুটা বড়া আমি তুলে রেখেছি। চালের গুঁড়ো দিলে কি হয়, একটু মুচমুচে হয়, আর তখন এই কুমড়োর বড়াগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। এদিকে একটা মিক্সি জারে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। বড়া ভাজার অনেকটাই তেল ছিল, সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ তেল আমি তুলে রেখে দিয়েছি। আর সামান্য তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটুখানি আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্টটা। যে আদা রসুন দিয়ে টমেটো পেস্ট করেছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দিয়ে 1 মিনিট মতো ভালো করে কিন্তু কষিয়ে নেব।
এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আমি রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে সুন্দর হয়। আর দিয়ে দেব এবার স্বাদ মতো নুন। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এই মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল। মিক্সিং জারে অনেকটাই টমেটো পেস্ট লেগেছিল, সেটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। এই জল দিয়ে আবারও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা এবার খুলে দিলাম। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। সব বড়াগুলো আমি এক এক করে এখানে দিয়ে দেব। আর এই রান্নাটা করতে কিন্তু এবার আর বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এবার রান্নাটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব 2 চিড় করা কাঁচা লঙ্কা। এবার আমি কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়েও আমি কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব। তারপর সবার শেষে আমি দিয়ে দেব সামান্য ঘি। এখানে আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। বন্ধুরা সামান্য কিন্তু ঝোল ঝোল রাখবেন, নাহলে কিন্তু পরে ঝোল অনেকটাই টেনে যাবে। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে কুমড়োর কোপ্তা কারি। আর এই কোপ্তা কারি কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু আপনারা খুব ভালো করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই কুমড়োর কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন। তাহলে যখন নতুন কোনো আমি রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।